অবশেষে বাংলায় শীতের আমেজ পড়তে শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নভেম্বরের শুরু থেকেই যে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছিল তা নিম্নচাপের জেরে কিছুটা স্থির হয়েছিল, কিন্তু বর্তমানে ফের ফিরতে শুরু করেছে ঠান্ডার আমেজ। সকালে এবং সন্ধ্যার দিকে ভালোই ঠান্ডার আমেজ টের পাওয়া যাবে বাংলার সর্বত্রই। তবে দুপুরের দিকে এখনও কিছুটা হলেও অস্বস্তি বজায় থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে শহরের বাতাসে এখনও আর্দ্রতা বজায় রয়েছে। আর্দ্রতার সর্বাধিক পরিমাণ 91% এবং সর্বনিম্ন পরিমাণ 48%। এই আর্দ্রতার কারণেই দুপুরের দিকে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। তবে সকালে এবং রাতের দিকে হালকা শীতের শিশিরানিও অনুভব করা যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে শহরে দিন ও রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। আর্দ্রতা 50%-এর নিচে নামলেই মিলবে প্রকৃত উইন্টার ভাইব। অন্যদিকে উত্তরবঙ্গে এবার শুরু হয়ে গিয়েছে আসল শীত। দার্জিলিং এবং আশপাশের পাহাড়ি এলাকায় রাতের তাপমাত্রা নেমেছে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং সরে গিয়েছে বাংলাদেশ ও মায়ানমারের দিকে। ফলে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র সুন্দরবনে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী 2 দিনে তাপমাত্রাতেও তেমন কোনো হেরফের দেখা যাবে না। একই রকম শুষ্ক আবহাওয়া থাকবে। তারপরে হয়তো কিছুটা কমতে পারে তাপমাত্রা। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। সব জেলাতেই খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবারের মধ্যেই দিনে এবং রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি কলকাতাতেও আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে, কিন্তু এখনই শীতের কোনো ছোঁয়া পাওয়া যাবে না। তবে পরিবেশে হালকা ঠান্ডা হাওয়া বইতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে নেমে এসছে। দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। ভোরে এবং রাতের দিকে হালকা কুয়াশাও দেখা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সেখানেও থাকবে শুষ্ক আবহাওয়া। আগামী 2 দিনে তাপমাত্রাতেও তেমন কোনো হেরফের ঘটবে না। তারপরে 3 দিনে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ পাকাপাকিভাবে শীত না পড়লেও ঠান্ডা একটু দেরিতে সাময়িক বিরতি নিয়ে ফের জানান দেবে বলেই মনে করা হচ্ছে। আগামীকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বেশি হেরফের দেখা যাবে না। তবে রবিবার থেকে ফের আবহাওয়ায় আসতে পারে পরিবর্তন। আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে। কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসে। শুধুমাত্র সুন্দরবন এলাকায় হালকা বৃষ্টির আভাস থাকলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে শুধু আজই নয়, আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সব জেলাতেই আবহাওয়া থাকবে খটখটে। আগামী 2 দিনে তাপমাত্রার তেমন কোনো হেরফেরও ঘটবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপরের 3 দিনে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে। শহরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। আগামীতে দিনের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। এদিকে রাতের তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। আগামী 2 দিনে তাপমাত্রাতেও তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। তবে তার পরের 3 দিনে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোবে এবং আগামী 24 ঘন্টার মধ্যেই দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান নেবে। এর ফলে বঙ্গোপসাগর উত্তাল থাকবে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শও জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূল ছুঁয়ে নিম্নচাপটি ক্রমশই বাংলাদেশের দিকে অগ্রসর হবে। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম হবে। এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে সামান্য বৃষ্টির পূর্বাভাসও থাকছে।
উত্তরবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আগামী 2 দিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে রাতে ও সকালে শীতের অনুভূতি বাড়বে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে ঠান্ডা বাড়বে। শুক্রবার এবং শনিবারের মধ্যেই দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা নেমে যেতে পারে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলেই আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত মঙ্গলবার থেকেই কলকাতায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তারপর গত কয়েকদিনেও সেই আবহাওয়া অব্যাহত ছিল। শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম হয়েছে। প্রায় 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সকালবেলায় হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং অস্বস্তি ফিরছে। বঙ্গোপসাগরের পূর্ব মধ্য অংশে নিম্নচাপ তৈরি হওয়ায় মায়ানমার ও বাংলাদেশ উপকূল সংলগ্ন সাগর এলাকা উত্তাল অবস্থায় থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদেরকে ওই সমস্ত এলাকায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ রাজ্যের বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্কই থাকবে। কিন্তু ফের আগামী 48 ঘন্টাতেই আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন ও কাকদ্বীপ সংলগ্ন এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যেমন দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার অঞ্চলে বৃষ্টি না হলেও ঘন কুয়াশা দেখা দিতে পারে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাবে। নিম্নচাপ দুর্বল হওয়ার কারণে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে আর্দ্রতা কিছুটা বাড়বে, যদিও তাপমাত্রা প্রায় স্বাভাবিকই থাকবে। মৎস্যজীবীদেরকে আগামী কয়েকদিনের জন্য উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও মায়ানমার এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব উপকূলে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মন্থা, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাব কাটিয়ে শীতের অপেক্ষায় এখন বাংলাবাসী। যদিও নভেম্বরের শীত আসার সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। উল্টে নিম্নচাপের প্রভাবে রাতের দিকে শীর্ষানি ঠান্ডা ভাবও আগামী কয়েকদিনে কিছুটা কম থাকবে। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আজ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাংলার কয়েকটি এলাকায়, যার মধ্যে রয়েছে 2 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা। এরপর আগামীকাল থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। তবে এই সময়ে তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। সুতরাং আপাতত ঠান্ডা গরম আবহাওয়ায় থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে উত্তরবঙ্গের কোথাও আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি শুষ্ক আবহাওয়ায় থাকবে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায় রাতে ও ভোরের দিকে কুয়াশার আস্তরণ বাড়বে, কিন্তু এই মুহূর্তেই পারদ পতনেরও তেমন কোনো পূর্বাভাস নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে তা ক্রমশই উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ফের কিছুটা বাড়তে চলেছে। ফলে হালকা শীতের যে আমেজ রয়েছে তা ফের কিছুদিনের জন্য গায়েব হয়ে যেতে পারে।